হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। নেক্সট দুইটা ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইন্টিজার এবং স্ট্রিং টাইপের ডাটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে এবং সেটা আউটপুট করে দেখাইছিলাম। আজকে আমি আপনাদেরকে সি শার্পে ফর লুপের ব্যবহারটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আপনারা খুব সহজে দেখে শিখে নিতে পারবেন। সো আমি প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, ফাইল থেকে নিউ, দেন প্রজেক্টের নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা হলো console.net framework। এটা ওয়েবে হয়ে আছে, আমাকে কনসোলটা কই গেল? এই যে কনসোল। আর আপনারা যদি ওয়েব অ্যাপ্লিকেশন যখন সফটওয়্যার তৈরি করবেন তখন আপনারা উইন্ডোজে জন্য ক্রিয়েট করবেন, যেমন সফটওয়্যার যেভাবে ডিজাইন করে তখন করবেন। আগে আপনারা কনসোল দিয়ে শেখেন, তারপরে সফটওয়্যার যখন ডেভেলপ করবেন তখন। তো আমরা বেসিক, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, লুপ নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। দেন ওকে, একটু সময় নেবে প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার জন্য। সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিছু সময়। প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় নেবে জাস্ট, তারপরে আমাদের চলে আসবে প্রোগ্রাম। আর প্রোগ্রামের ভিতরে ডিফল্ট ভাবে একটা ক্লাস ওরা ক্রিয়েট করে দেয়। আমরা ওই ক্লাস ব্যবহার না করে নিজের একটা ক্লাস তৈরি করব, দেন ওই ক্লাসটা ইউজ করব। সেই যে প্রোগ্রাম দেখেন এখানে, একটু ওয়েট করেন। প্রপার্টিজ, সরি, এই যে এখানে আমি এটা কেটে দিচ্ছি জাস্ট। এই যে এখানে প্রোগ্রাম ডট সিএস নামে একটা ক্লাস ডিফল্ট ভাবে তৈরি রেখেছি, যে স্ট্যাটিক্স ভয়েড মেইন। আমরা কি করব, এই ক্লাস ইউজ করব না, আমরা নিজেদের মতো ক্লাস ইউজ করছি না। আমরা এই জাস্ট এই ক্লাসটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। ওকে, দেন এখান থেকে দেখেন ডিলিট হয়ে যায়। এখন লুপের উপর রাইট ক্লিক করে এখান থেকে আমরা একটা ফোল্ডার বানাই, জাস্ট অ্যাড ফোল্ডার। এখানে নাম দিই ক্লাস অল ক্লাস এখানে থাকবে। দেন এই ক্লাস একটা ফোল্ডার হলো, এখন ফোল্ডার থেকে আমরা জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস, ক্লাসের নাম আমরা দিলাম ফর, দেন এটা ডিফল্ট ভাবে ক্লাস ধরে থাকে, জাস্ট অ্যাড করে দিলাম। তাহলে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করলাম। তাহলে আমরা ক্লাস ক্রিয়েট করা শিখে গেলাম। এই যে ফর নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম সি শার্পে। সো এখন আমরা এখান থেকে কোড লেখা শুরু করব। কোড লেখা শুরুতে আমাদের প্রথমে লিখতে হবে মেইন মেথড পাবলিক স্ট্যাটিক্স ভয়েড মেইন। পাবলিক, প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেইন মেথড থাকে, না হলে প্রোগ্রাম কাজ করে না। পাবলিক স্ট্যাটিক্স ভয়েড মেইনের এমটা সবসময় বড় হতে হবে। মেইন স্ট্রিং দিতে হবে এখানে, স্ট্রিং args, এটাকে বলে আর্গুমেন্টস। দেন সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। সো আমাদের উদ্দেশ্য হলো ফর লুপ শেখা। তো ফর লুপ শেখার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, অথবা ভেতরে করতে পারি। আচ্ছা, আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিই। কনসোল ইনপুট নেওয়ার ব্যবহার অবশ্যই আপনারা শিখে গেছেন, জন্য কনসোল ডট রাইট মেথডের ভিতরে আমরা যা বলবো সেটাই কাজ হবে। ইন্টার ইউর লাস্ট নাম্বার, আমি চাচ্ছি যে শেষ নাম্বারটা দাও। আমি চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত বা 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করছি। এটা বলছে তুমি শেষ নাম্বার কত চাচ্ছ ওটা দেখতে চাচ্ছ, ওই নাম্বারটা দাও। কোলন। সো নাম্বারটা নেওয়ার জন্য যেটা করব, এখানে নাম্বারটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। সো আমি ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিচ্ছি, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ইন্টিজার। সো এখানে n ডিক্লেয়ার করলাম। দেন এখানে আসলাম, এসে বলছি যে n এর ভিতরে থাকবে কনসোল ডট ইনপুট নেওয়ার জন্য রেড লাইন ইউজ করা হয়, ডট আর ই, দেখবেন রেড লাইন ফাংশন শেষ। এখানে একটা কোলন দিতে হবে, কিন্তু আমাদের এরর দেখাচ্ছে কারণ আমরা ডাটাটা এখনো কনভার্ট করিনি ইন্টিজারে। সো কনভার্ট করার জন্য আমাদের ব্যবহার করতে হবে con কনভার্টার ডট টু ইন্টিজার 32 বিট আমরা ইউজ করব। দেন এটা ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইন্টিজারে কনভার্ট করা আছে। ইন্টিজারে কনভার্ট করে ফেললাম। এখন আমরা ফর লুপ ইউজ করব। ফর, এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হলো i, যেটাকে বলা হয়, যেটা আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব। তো ফর লুপ ব্যবহার করলাম। ফর লুপের সিনট্যাক্স, ফর লুপের ভিতরে 3টে কন্ডিশন থাকে, আমি জাস্ট বলছি, আমি আগে লিখে নিই ফর লুপের সিনট্যাক্সটা। ফর i, দেন কোলন, বোঝাচ্ছি আমি আপনাদেরকে, আগে লিখে নিই i, তারপরে i লেস দেন ইকুয়াল n দিলাম, দেন শেষ করলাম এটা। দেন তারপরে
ইনক্রিমেন্ট করলাম i প্লাস প্লাস, দেন ফর লুপ শেষ করলাম। এখানে ফর লুপের ব্র্যাকেট দিয়ে যদি মাল্টিপল হয় তাহলে ব্র্যাকেট দিতে হবে, সিঙ্গেল পুল হলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এখানে ইরো দেখাচ্ছে কারণ ফর ছোট হাতের হবে, আমি বড় হাতের হাত দিয়ে ফেলছি। এই যে এখন যদি আমি প্রিন্ট করি, জাস্ট কনসোল প্রিন্ট করার জন্য যেটা ইউজ করা হয় কনসোল ডট রাইট লাইন রাইট মেথড, দেন এখানে জাস্ট আমি দিস রেজাল্ট লিখে দিস RESULT দিস রেজাল্ট লিখে এখানে জাস্ট আমি প্লাস দিয়ে কার মানটা দেখতে চাচ্ছি, আই এর মানটা দেখতে চাচ্ছি, আমি পাস করে দিলাম, তাহলে হয়ে যাবে। তো ফর লুপটা কিভাবে কাজ করছে আমি বোঝাচ্ছি। এখানে এখানে তিনটা পার্ট আছে, একটা হলো ইনিশিয়াল পার্ট, আর একটা হলো কন্ডিশন পার্ট, আর একটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। i প্লাস প্লাস মানে i এর মান প্রত্যেকবার এক এক করে বাড়বে। সো আমি যদি প্রোগ্রামটা রান করি এখন কাজ হবে না, কারণ আমি এখানে কনসোলটা হোল্ড করার জন্য যেটা ইউজ করা হয় রেড কি, এখান থেকে নিচ্ছি আমি রেড কি এখানে লিখে ফেলি কনসোল ডট রেড কি, তারপরে আমি আপনাদেরকে রান করে দেখাচ্ছি কনসোল ডট রেড কি দিয়ে দিছি। এখন আমাদের এটা কনসোলটা হোল্ড করবে, জাস্ট আমি আপনাদেরকে একটু রান করে দেখাচ্ছি, দেন তারপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ইউজার একটা লাস্ট নাম্বার চাবে যে কত পর্যন্ত দেখতেছি, লাস্ট নাম্বারটা দেবো, দেন তত পর্যন্ত এক থেকে তত পর্যন্ত এটা প্রিন্ট হবে। সো দেখি, একটু ওয়েট করি, কনসোলটা আসবে, তারপরে আমরা আউটপুটটা দেখতে পাবো। একটু সময় নিচ্ছে, সেজন্য দুঃখিত। সো একটু ওয়েট করি, আসতেছে অবশ্য। এখানে লেখা উঠবে যে ইন্টারিয়র লাস্ট নাম্বার, তখন আমরা লাস্ট নাম্বারটা দেব, তখন আমাদের প্রোগ্রামটা শুরু হবে। এই যে বলছে ইন্টারিয়র লাস্ট নাম্বার দিলাম 10, তাহলে আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। দিস ইজ নাম্বার এত এত এত। আচ্ছা, একটু ভুল করছি হয়তো, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিই, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, এখানে দিই ফার্স্টে, তাহলে বেটার হবে। ব্যাকস্ল্যাশ এন, জাস্ট আরেকবার রান করি প্রোগ্রামটা। এই যে দিস রেজাল্ট ইজ 1 2 3, জাস্ট একটু স্পেসটা বাড়াই দিই এখানে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ইকুয়াল দিয়ে বোঝার স্বার্থে যদি রান করি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। 10, দিস নাম্বার ইজ 1 2 3 4 5। তো ফর লুপটা কিভাবে কাজ করছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ওয়েবসাইটের ভিতরে যাচ্ছি। এখানে আমি একটা ওয়েবসাইটের নাম আপনাদেরকে বলে দেবো, সেটা হলো টেকনিক্যাল টিউটোরিয়ালস। তো ফর লুপের ভিতরে তিনটা জিনিস থাকে, একটা হলো ইনিশিয়াল পার্ট, এবং আরেকটা হলো কন্ডিশন পার্ট, এবং একটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো প্রথমে কিভাবে ফর লুপ কাজ করে, প্রথমে ইনিশিয়াল হয় যে আয়ের মান কত থেকে শুরু হবে, মানে গণনা কত থেকে শুরু করবে। সো আমরা এখানে এটা বলে দিই, দেন তারপরে যাই কন্ডিশন, প্রথমে 1 নাম্বার স্টেপ কাজ করে, তারপরে কন্ডিশন চেক করে সত্যি আছে কিনা, যদি কন্ডিশন সত্য হয় তাহলে ও ফর লুপের স্টেটমেন্টের ভিতরে যায় এবং এক্সিকিউট হয়। এক্সিকিউট হওয়ার পরে সেটা কি হয়, তারপরে 4 নাম্বারে যায়, 4 নাম্বারে যাওয়ার পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার পরে সে আবার কন্ডিশনে যায় এবং কন্ডিশন চেক করে যদি আবার সত্যি থাকে আবার প্রিন্ট করে, আবার কন্ডিশনে যায়, আবার যদি আবার ইনক্রিমেন্ট হয়, আবার দেখে যে কন্ডিশন ঠিক আছে কিনা। যদি এইভাবে চলতে 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 দেখে যে আর কন্ডিশন ঠিক নেই, তখনই লুপটা এক্সিকিউট বন্ধ করে দেয়, তখন আর লুপটা কাজ করে না। সো এইভাবে কিন্তু ফর লুপটা কাজ করে। সো আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকবেন, খুবই সহজভাবে আমি দেখালাম। আরো ফর লুপ দিয়ে আরো অনেক কিছু করা যায়, 1 থেকে 1 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়, অনেক কিছু করা যায়। ফর লুপের অনেক ব্যবহার আছে, জাস্ট আমি সিনট্যাক্স এবং ব্যবহারটা শিখিয়ে দিলাম, আপনারা এর বিকল্প ব্যবহার ইনশাআল্লাহ করবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করছি খুব ভালোভাবে বোঝানোর। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি ফর লুপের রিলেটেড আরো 2-1টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।